আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স বিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় নিয়ে। এই অধ্যায়ের আমরা রেগুলার ক্লাসগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে এবং আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এগুলো আমাদের শেষের পর্যায়ে, অর্থাৎ 2025 সালে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আমাদের এসেছে তৃতীয় অধ্যায় থেকে, সেগুলোও আমরা অলরেডি অনেকগুলোই আলোচনা করে ফেলেছি। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিলেট বোর্ড 2025-এর আরেকটি কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনটি আমার ধারণা মতে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে, কারণ এটা আমরা এর আগেও এই কোয়েশ্চেনগুলো অন্য বোর্ডে এসেছিল, অর্থাৎ রিপিট কোয়েশ্চেন বলা যেতে পারে, শুধু হয়তো বা একটু কোয়েশ্চেনটা এদিক সেদিক হয়েছে। তো এইখানে আমাদের গ নাম্বারের যেটা বলেছে সেটা হচ্ছে গড় খরচ রেখা অঙ্কন করো। গড় খরচ রেখা অঙ্কন করো। আমাদের গড় খরচ রেখা অঙ্কন করার জন্য অবশ্যই আমাদেরকে গড় খরচ বের করতে হবে, তারপর রেখা অঙ্কন করতে হবে। তো এইখানে দেখো মোট স্থির ব্যয় দেয়া আছে, যাকে বলা হয় টিএফসি, এবং মোট পরিবর্তনীয় ব্যয় টিবিসি দেয়া আছে। তো আমরা সাধারণত জানি মোট থেকে গড় বের করতে পারি, মোট থেকে প্রান্তিক বের করতে পারি। সেই ক্ষেত্রে যেহেতু এখানে মোট ব্যয়টা দেয়া নাই, তাহলে আমাদেরকে প্রথমে মোট ব্যয়টা বের করতে হবে, তারপর আমাদের গড় ব্যয় বের করে গড় ব্যয় রেখা অঙ্কন করতে হবে। তো এইখানে মোট ব্যয়টা বের করার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা জানি, এই কোয়েশ্চেনটা আমরা আগেও পড়েছি, আমরা জানি ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। তো মোটের কথা যদি বলি, আমরা মোট ব্যয়েও দুই ধরনের ব্যয় থাকে, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়। তাইলে টিসি সমান কি হয়? টিএফসি প্লাস টিবিসি। আবার টিসিকে কিউ দ্বারা আমরা ভাগ করলে কি পেয়ে যাই? এসি পেয়ে যাই। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, টিসি বের করতে হবে, আর সেই টিসি বের করার জন্য আমাদের মোট স্থির ব্যয় অর্থাৎ টিএফসি ও মোট পরিবর্তনীয় ব্যয় যোগ করতে হবে। কারণ আমরা জানি টিসি সমান টিবিসি প্লাস টিএফসি, বা টিসি সমান টিএফসি প্লাস টিবিসি। তো এই কোয়েশ্চেনটা আমরা আগেও অনেকবার করেছি, আর এগুলো ক্লাসে তো আমরা রেগুলার সবসময়ই করাই, তো সেজন্য তোমাদের কাছে এটা অনেক বেশি ইজি মনে হবে। তো প্রথমে আমি আমার টিসিটা বের করে নেই, তারপরে আমরা এসি বের করে রেখা অঙ্কন করব। তো টিসিকে বলা হয় মোট ব্যয়। আমরা টিসি বের করব। তো টিসি কিভাবে আমরা বের করব? দুইটা যোগ করে। তো এখানে বলা হয়েছে যে আচ্ছা, গড় খরচ রেখা আমাদেরকে অঙ্কন করতে বলে নাই, 3 নাম্বারে বলেছে মোট খরচ রেখা অঙ্কন করতে, অর্থাৎ শুধু টিসিটা বের করে টিসি রেখা অঙ্কন করতে। এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা এর আগেও করেছি। আর ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের তত্ত্ব অনুযায়ী যদি একটি গড় খরচ রেখা অঙ্কন করা হয় তবে তার আকৃতি, অর্থাৎ ঘ নাম্বারে বলেছে গড় খরচ রেখা। তো আমরা প্রথমে মোট খরচটা বের করি রেখা অঙ্কন করার জন্য। 8 আর 10 হচ্ছে 18 একক হবে, আর 14 আর 10 হচ্ছে 24, 20 আর 10 হচ্ছে 30, 38 আর 10 হচ্ছে 48, এবং 60 আর 10 হচ্ছে 70। এই হচ্ছে আমাদের মোট ব্যয় রেখা। তো আমরা মোট ব্যয় রেখা অঙ্কন করব, এটা আগেও অঙ্কন করেছি, তো শুধু মানটা চেঞ্জ আছে। আমাদের মান আমরা বের করে ফেলেছি, আমরা আমাদের আগের নিয়মে, অর্থাৎ যা অঙ্কন করতে বলে তা আমরা কোণকে বসাই, তা সবসময় লম্বকে বসাই, তার মানে মোট ব্যয় টিসিটা হবে লম্বকে, টিসির মানটা আমরা লম্বকে নিব। আমরা চিত্র অঙ্কনের যে সচরাচর নিয়ম, অর্থাৎ প্রথমে আমরা ভূমি অক্ষ আইডেন্টিফাই করি, ভূমি অক্ষে আমরা কোন মান ধরব, এরপরে আমরা দেখি যে লম্ব অক্ষে আমরা কোন মান ধরব। এখানে উৎপাদনের পরিমাণটা হবে ভূমি অক্ষে, উৎপাদনের পরিমাণ হবে ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে হবে মোট ব্যয়। অর্থাৎ আমরা জানি
যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্ব অক্ষে হয়। এটা আসলে আমাদের মনে রাখার জন্য। আমরা দেখেছি যে ইন্টারমিডিয়েটের যে কোয়েশ্চেনগুলো যা অঙ্কন করতে বলে, মোট আয় রেখা, মোট ব্যয়, গড় ব্যয়, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, অর্থাৎ যে রেখাটা অঙ্কন করতে বলে সেটা সবসময় লম্ব অক্ষে হয়। সে অনুযায়ী মোট ব্যয়টা আমরা লম্ব অক্ষে বসিয়েছি। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে সর্বোচ্চ মান আইডেন্টিফাই করা। আমরা এখানে দেখতে পাচ্ছি মোট ব্যয়ের সর্বোচ্চ মান হচ্ছে 70, তাইলে আমরা এখানে 10 করে গ্যাপ নিতে পারি। তো 10, 20, 30, আমরা একটু কম করে নেই, 10, 20, 30, 40, 50, 60, 70, 50, 40, 30, 20, 10, 70। আমরা তারপরে হচ্ছে উৎপাদনের পরিমাণ হচ্ছে 1, 2, 3, 4, 5 একক। এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে প্রথম একক উৎপাদনের পরিমাণ 1 একক হলে আমাদের মোট ব্যয় কত হবে? 18। তো সেই 18 অবশ্যই 20 থেকে একটু নিচে হবে, তার মানে একে হচ্ছে 18, এটাকে দিব আমরা এ বিন্দু। তারপরে হচ্ছে উৎপাদনের পরিমাণ 2 একক হলে মোট ব্যয় হচ্ছে 24। তাইলে 20 আর 30-এর মাঝামাঝি যদি 25 হয়, এর একটু নিচে হবে 24। তো 24 হচ্ছে 2 হচ্ছে 24, এটাকে দিলাম বি বিন্দু। তারপরে 3 উৎপাদনের পরিমাণ 3 একক হলে মোট ব্যয় হচ্ছে 30, এটাকে আমরা দিলাম সি বিন্দু। তারপরে উৎপাদনের পরিমাণ 4 একক হলে মোট ব্যয় হচ্ছে 48, 50-এর একটু নিচে হবে 48, এটাকে দিলাম ডি বিন্দু। তারপরে উৎপাদনের পরিমাণ 5 একক হলে মোট ব্যয় 70, এটাকে আমরা দিব ই বিন্দু। এখন দেখো এই হচ্ছে এ বি সি ডি ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের টিসি রেখা। আমরা এ বি সি এবং ডি বিন্দু যোগ করে যে রেখা ডি এবং ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে টিসি রেখা। তো আমাদের চিত্রর রেখাটা কেমন হবে সেটা বিষয় না, আমরা যদি আমাদের মানটা ঠিক রেখে এবং আমরা আমাদের স্পেসটা আমরা যে 10 করে যে গ্যাপ নিয়েছি স্পেসটা ঠিক রেখে যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা শুধু এ বি সি ডি যে চলকগুলো আমরা ধরবো সেগুলো যোগ করেই আমরা আমাদের রেখাটা পেয়ে গেলাম। তো তারপরে আমাদের যে কাজটি করতে হবে হচ্ছে রেখার বর্ণনা দিতে হবে। আমরা আমাদের আগের নিয়মেই আমরা সচরাচর যেভাবে বর্ণনা দিই সেভাবেই বর্ণনাটা দিব, অর্থাৎ উপরের চিত্রে অক্ষ ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই লম্ব অক্ষে মোট ব্যয় ধরা হয়েছে। তো উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4 ও 5 একক হলে মোট ব্যয় যথাক্রমে 18, 24, 30, তারপরে হচ্ছে 48, 70 টাকা হয়। এখানে আমরা একক দিব না, আমার ভুল হয়েছে একটু, টাকা মোট ব্যয়কে টাকায় প্রকাশ করা হয়। টাকা হবে যা হচ্ছে আমাদের এ বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত মোট ব্যয় রেখা। আমরা কত সুন্দরভাবে কত সাবলীল ভাষায় আমরা একটা যদি বর্ণনা শিখি সবগুলা বর্ণনা আমরা একইভাবে দেব। এই যে লাস্টে যে কথাটা বললাম যে এই এ বি সি ডি এবং ই বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত মোট ব্যয় রেখা। অর্থাৎ আমাদের যে উদ্দীপক দিয়েছে সেই উদ্দীপক থেকেই আমি রেখাটা অঙ্কন করেছি। তারপরে হচ্ছে ঘ নাম্বারে যে কোয়েশ্চেনটা আসছে সেটি হলো যে উদ্দীপকের তত্ত্ব অনুযায়ী যদি একটি গড় খরচ রেখা অঙ্কন করা হয়, যে উদ্দীপকের তত্ত্ব অনুযায়ী যদি
কোয়েশ্চেনটা আমি লিখে নিই আগে। আমাদের ঘ নাম্বারে দেয়া আছে যে উদ্দীপকের তত্ত্ব অনুযায়ী যদি একটি গড় খরচ রেখা অঙ্কন করা হয় তাহলে তার আকৃতি কেমন হবে। তার মানে হচ্ছে গড় খরচ রেখার চিত্রটা করার কথা বলা হয়েছে, যে আমরা যে এই মান দিয়ে এখান থেকে উদ্দীপক থেকে যে মান আছে সেটা বের করে আমরা যে গড় খরচ রেখা অঙ্কন করব সেটার আকৃতি কেমন, মানে চিত্র অঙ্কন করার কথা বলা হয়েছে। তো এইখানে আমরা তাইলে কি করতে হবে, আমাদের মোট খরচ দেয়া আছে, আমরা এখানে দেওয়া আছে দিয়ে উদ্দীপকটা উঠাবো, তারপরে মোট ব্যয়টা বের করব, আর সেই মোট ব্যয় থেকেই আমরা গড় ব্যয়টা পেয়ে যাব, বা এসি আমরা এখানে লিখতে পারি। তো প্রথম এককে 18 হবে, অর্থাৎ গড় ব্যয় 18 টাকাই হবে। আমরা সাধারণত জানি মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যয়। দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপক উঠানোর পরে আমরা গড় ব্যয়টা বের করব। 18, 12, 10, 12, তারপর 14, অর্থাৎ আমরা প্রত্যেক মোটকে পরিমাণ দ্বারা ভাগ করে আমরা গড়টা পেয়ে গেলাম। এখন আমরা লিখব যে উপরের সূচিতে আমরা মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় ব্যয় পেয়েছি, গড় ব্যয়ের সূচি পেয়েছি। এখন সেই গড় ব্যয়ের সূচি থেকে নিম্নে গড় ব্যয় রেখা অঙ্কন করা হলো। তারপরে আমরা গড় ব্যয় রেখা অঙ্কন করব আগের মতোই, যেভাবে আমরা আগে অঙ্কন করতাম। এখানে এখন উৎপাদনের পরিমাণ 5 একক পর্যন্ত আছে। 1, 2, 3, 4, 5, 2, 3, 4, 5, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। ভূমিয়কে উৎপাদনের পরিমাণ এবং লম্বকে হবে গড় ব্যয় বা এসি রেখা। তারপরে দেখো এই এসি এর সর্বোচ্চ মান আছে 18। আমরা কত করে গ্যাপ নিতে পারি, 2 করে নিতে পারি, 4 করে নিতে পারি। যদি আমরা 4 করে নেই, 4, 8, 12, 16, 20, 20, 16, 12, 8, 4। তো আমাদের লাগবে কত, 10 লাগবে। তাইলে 8 আর 12-র মাঝামাঝি হচ্ছে 10, আমার 12 লাগবে 14, 12 আর 16-র মাঝামাঝি হচ্ছে 14, আর 18 হচ্ছে 16 আর 20-এর মাঝামাঝি হচ্ছে 18। তো এখন দেখো আমরা 1 একক উৎপাদনের পরিমাণ 1 একক হলে গড় ব্যয় হচ্ছে 18, একে হচ্ছে 18 এ বিন্দু, তারপর 2-এ হচ্ছে 12, এটাকে দিলাম আমরা বি বিন্দু, 3-এ হচ্ছে 3 উৎপাদনের পরিমাণ 3 একক হলে গড় ব্যয় হচ্ছে 10, এটাকে দিলাম আমরা সি বিন্দু, তারপরে উৎপাদনের পরিমাণ 4 একক হলে গড় ব্যয় 12, এটাকে দিলাম আমরা ডি বিন্দু, তারপরে উৎপাদনের পরিমাণ 5 একক হলে গড় ব্যয় হচ্ছে 14, এটাকে দিলাম আমরা ই বিন্দু। এখন আমরা এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে কি রেখা পাই, এসি রেখা পেয়ে গেলাম। অর্থাৎ এটা হচ্ছে এসি রেখার আকৃতি, যা ইউ আকৃতির। এখন এর বর্ণনা দিতে হবে। বর্ণনাটিকে আগের মতোই আমরা যেভাবে বর্ণনা শিখেছি সেভাবেই বর্ণনা দিব, যে উপরের চিত্রে ওএক্স ভূমিয়কে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই লম্বকে গড় ব্যয় দেখানো হয়েছে। উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4 ও 5 একক হলে গড় ব্যয় যথাক্রমে 18, 12, 10, 12, 14 টাকা হয়, যেটা দিবে তোমার টাকায় থাকলে টাকা, যা এ বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত গড় ব্যয় রেখা, যার আকৃতি হচ্ছে ইউ আকৃতির। অর্থাৎ আমরা এই কোয়েশ্চেনের আনসারটা খুব সুন্দরভাবে করে ফেললাম। তো আশা করছি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো, এবং অলরেডি এত বেশি কোয়েশ্চেন আমরা করে ফেলেছি, আমাদের আর যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে ইনশাল্লাহ অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্তই। আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।